উড়িষ্যায় খুব দুঃখজনক একটা বৃদ্ধা 14 একই ফ্যামিলির একই পরিবারের 14 জনকে উড়িষ্যা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের সব ডকুমেন্ট রয়েছে। স্বজনদের কাছে শোনা যাচ্ছে যে 9 জনকে আবার বাংলাদেশ থেকে হিলি বর্ডারের দিকে ফেলে দেওয়া হয়েছিল এবং ফোনও এসেছিল, কিন্তু তারপরে আর কোনো তাদের খোঁজ খবর সেই ফোনেও ফোন লাগছে না। ভাবুন না, 90 বছর বৃদ্ধা মহিলা এখনো সেই 14 জন, 9 জন এবং 5 জন, অর্থাৎ 14 জন টোটাল, তারা নট ট্রেসেবল। তাদেরকে ফাইন্ড আউট করা যাচ্ছে না। তাদেরকে আমরা চেষ্টা করছি বিএসএফ, বিজেপি, এই সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো নজরে আনতে এবং তারপরে আইনি ব্যবস্থা নেওয়ার। কিন্তু এটা একা আমরা পারবো না, এটা সকলকে এগিয়ে আসতে হবে। কি বলবেন বিষয়টা? দেখুন, খুব দুঃখের বিষয় যে আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারের সময় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই একটা অপরাধ হয়ে গেছে। সেই ভাষায়, যে ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা, যেই ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, যে ভাষা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষা, যে ভাষার মানুষেরা ভারতবর্ষকে নোবেল দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেই ভাষার মানুষদের সেই ভাষাতে কথা বললে এবং সাথে যদি মুসলিম ধর্মীয় পরিচয় মুসলিম হয় আর সাথে যদি বাঙালি হয়, তো ডবল খেলা হয়ে যায়। উড়িষ্যায় খুব দুঃখজনক একটা বৃদ্ধা 14 একই ফ্যামিলির একই পরিবারের 14 জনকে উড়িষ্যা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের সব ডকুমেন্ট রয়েছে ভারতীয়, সেটা বাংলাদেশের একটা চ্যানেল খবর করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, উনি এই বিষয়টা নিয়ে পুরোপুরি রাহুল গান্ধীজিকে চিঠি দিয়েছেন, প্রিয়াঙ্কা মালিকার্জুন খার্গেজিকে সর্বভারতীয় সভাপতি জাতীয় কংগ্রেসের, ওনাকে চিঠি দিয়েছেন যে বিষয়টা দেখা হোক। যে উড়িষ্যার গভর্নমেন্ট এই বিষয়গুলো দেখছে না। কোথায় হিউম্যান রাইট কমিশন, কোথায় মানবাধিকার কমিশন, মানবাধিকারের বিষয়ক দপ্তর, কোথায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স? আর ওর মধ্যে শোনা যাচ্ছে, ওর আত্মীয় স্বজনদের কাছে শোনা যাচ্ছে যে 9 জনকে আবার বাংলাদেশ থেকে হিলি বর্ডারের দিকে ফেলে দেওয়া হয়েছিল এবং ফোনও এসেছিল, কিন্তু তারপরে আর কোনো তাদের খোঁজ খবর সেই ফোনেও ফোন লাগছে না। এখন খুব দুঃখের বিষয় যে এই 14 জন ফ্যামিলি অত্যন্ত গরিব ফ্যামিলি, যাদের আত্মীয় স্বজনরাও ভয় পাচ্ছে মুখ খুলতে, লড়াই করতে। ডাইরেক্টলি তারা কাকুতি মিনতি বিভিন্ন জনের কাছে ছুটে যাচ্ছে, আমাদের কাছে ছুটে এসেছিল। আমরা পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং আমাদের একটা সংগঠন আছে ইন্ডিয়ান জাস্টিস ফোরাম, আমরা চেষ্টা করছি যে তাদেরকে সব রকম সহযোগিতা করার এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার। তাদের নামগুলো আমি আপনাকে একটু যদি বলে দিই, 14 জন মানে যারা আছে, এইটা একটা নিউজ বলে আছে, তারাও এটাকে রিপোর্ট করেছে, খবর করেছে, এবং দ্য মিরর বলে বেঙ্গলি একটা পোর্টাল, তারাও এটা খবর করেছে, এবং বহু সাংবাদিকরা এটাকে নিয়ে এখন চেষ্টা করছে বিষয়টাকে তুলে ধরার। আমরা ইন্ডিয়ান জাস্টিস ফোরামের পক্ষে টুইটারে টুইট করেছি এবং সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে চেষ্টা করছি আগামী দিনে এটা হেভিয়েস্ট কর্পাস মামলার মাধ্যমে, তাই পরিবারের আত্মীয় স্বজনদের মাধ্যমে মামলা করিয়ে উড়িষ্যা হাইকোর্ট অর্থাৎ কটক হাইকোর্টের ওখানে মামলা করে দিয়ে তাদেরকে পুনরুদ্ধার করার, এবং সমস্ত মানুষকে যারা সমাজসেবী, যারা মানবাধিকার বিষয় নিয়ে কাজ করেন, তারাও চেষ্টা করুন এই বিষয়টাকে বেশি বেশি ছড়িয়ে দিতে, যাতে করে এই বিজেপি সরকার এইভাবে যে অত্যাচার হচ্ছে তাদের নজরে আসুক এবং এর ব্যবস্থা নেওয়া হোক। এইভাবে একের পর এক বাঙালিদের উপর অত্যাচার আমরা মেনে নেব না। এর আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছিল অনেক বাঙালি সৈনিক, সোনালী খাতুন রিসেন্টলি ঘটনা। তো এখন পর্যন্ত ওনাকে ফিরিয়ে নিয়ে আসা পুরোপুরি আমার এখন পর্যন্ত জানা মতেই সম্ভবপর হয়নি, আইনি জটিলতার কারণে। কিন্তু খুব করুণ অবস্থা যে একটা ভারতীয় নাগরিককে তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া, এই যে অত্যাচার, এটা হিউম্যান রাইট, গ্রোস ভায়োলেশন অফ দ্য হিউম্যান রাইট, কনস্টিটিউশনাল রাইট, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, সবকিছু কিন্তু এটা ভায়োলেট হচ্ছে। এর তীব্র বিরোধিতা আমরা করছি এবং আমরা অনুরোধ করছি সবাই যেন এর বিরুদ্ধে গর্জে উঠুক।
পাঠিয়ে দিচ্ছেন আমরা রাতের অন্ধকারে যদি কোনো জায়গায় ফেলে দেয় এই ঠান্ডা ভাবুন না 90 বছর বৃদ্ধা মহিলা এখনো সেই 14 জন 9 জন এবং 5 জন, অর্থাৎ 14 জন টোটাল, তারা নট ট্রেসেবল। তাদেরকে ফাইন্ড আউট করা যাচ্ছে না। তাদেরকে আমরা চেষ্টা করছি বিএসএফ, বিজেপি, এই সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে আহ, এই বিষয়গুলো নজরে আনতে এবং তারপরে আইনি ব্যবস্থা নেওয়ার। কিন্তু এটা একা আমরা পারবো না, এটা সকলকে এগিয়ে আসতে হবে। এই একের পর এক, শুধু এই 14 জন বলে নয়, আরো কত হচ্ছে। তো এই এদেরকে কে সাহায্য করবে? এদের অসহায় একেবারে। তাদের মানে দূর সম্পর্কের আত্মীয়, কাছের আত্মীয়রাও নেই, মানে কেউ সাহসও পাচ্ছে না যে মামলা করবে। তারা কাঁদছে, ফোন করছে, চেষ্টা করছে, কিন্তু তাদের সঙ্গ দেওয়ার মতন কেউ নেই। কোনো সরকারের পক্ষের লোকরা তাদের সঙ্গ দিচ্ছে না। আমি আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, উনি উদ্যোগ নিয়েছেন এবং এই বিষয় নিয়ে উনি কাজ করার চেষ্টা করছেন, এবং আমাকে এবং আমাদের আরো টিম, আশুতোষ চ্যাটার্জি দাদা এবং এনাদেরকে গুরু দায়িত্ব দিয়েছেন। আমরা এটাকে চেষ্টা করছি যে কিভাবে এটাকে সলিউশনে নিয়ে আসা যাক, এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরামের পুরো টিম তারা চেষ্টা করছে। আমি ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসাবে আমার পুরো টিম চেষ্টা করছে, আর জাস্টিস ফোরামের পুরো টিম চেষ্টা করছে এই বিষয়টাকে নজরে নিয়ে এসে এটাকে আইনি যা যা সাপোর্ট দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা ভারত করছি। সরকারের উদ্দেশ্যে কি বলবেন এই যে তাদের পদক্ষেপ এরপরে তারা ভুল স্বীকার করে নিতে পারে কিন্তু এইভাবে মানবিক একটা ভারত সরকারকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে, কড়া মনিটরিং করতে হবে, যেগুলো কেন হচ্ছে, এর মূল কোথায়, এর আসল সমস্যাটা কোথায়, এগুলো নিয়ে অতি দ্রুত এটার কিন্তু আপনি দেখবেন প্রদেশ কংগ্রেসের একজন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, অধীর দা, উনিও কিন্তু উড়িষ্যায় গিয়েছিলেন, ওনাকেও অসহযোগিতা করা হয়েছে। তো মানে এটা ভারত সরকারকে দেখতে হবে, উড়িষ্যা সরকারকে ওটা দেখতে হবে, এবং ভারত সরকারের যদি আমরা করজোর করবো কমপক্ষে মানুষের জীবন নিয়ে খেলা করবেন না।